মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ ইয়াকুব খান শিশির আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার ভোর রাত 4:10 ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বুধবার বাদ জোহর মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের মরদেহ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার লক্ষ্মীদিয়া গ্রামে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইয়াকুব খান শিশির দৈনিক সমকাল পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি, বাংলাভিশন টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। শিক্ষক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে, তো চলার পথে কেউ যদি কোনোভাবে আমার আব্বুর কর্তৃক কোনো ব্যথা, দুঃখ, কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন প্লিজ। শিশির হচ্ছে আমার ভাগ্যের জামাই, আমাকে মামা বলে ডাকতো। ওকে সাংবাদিক হিসাবে দেখেছি, শিক্ষক হিসাবে দেখেছি, একজন সজ্জন ব্যক্তি। আপনারা এখানে সর্বস্তরের জনগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সাংবাদিক ভাইয়েরা সবাই শিশিরের জন্য আপনারা দোয়া করবেন। তাকে চিনি, ওনার জীবন দশায় উনি শিক্ষকতা করেছেন, সাংবাদিকতা করেছেন। আমার জানা মতো অত্যন্ত ভালো লোক ছিলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন লোক ছিলেন। আমরা তার সকলের কামনা করছে এবং তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন। সকলের দোয়া করবেন। আজকে যে ব্যক্তি অর্থাৎ আমাদের স্বর্গীয় ইয়াকুব খান শিশির স্যারের, সেই স্যার আসলে আমার সাংবাদিকতা একজন গার্জেনের মতোই ছিলেন। দীর্ঘদিন তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। এমনকি যখন আমি কোনো ব্যাপারে দিশেহারা হয়ে যেতাম তখন তার স্বর্ণাপন্ন হতাম। একসাথে আমরা এক জায়গায় আড্ডা দিতাম। আজ তিনি নাই, আমরা দোয়া করি তার রেখে যাওয়া স্মৃতি, তার আদর্শ, চলার পথ। একসাথে অনেকদিন চাকরি করেছে, একদম সাদা মনের মানুষ ছিল, আপনারা সবাই জানেন। অত্যন্ত কখনো কোনো তার ভিতরে জটিলতা ছিল না। আজকে তার এই কষ্টের দিনে দোয়া করছি, উনি যেন আল্লাহ ওনাকে একবার শ্রেষ্ঠ বেহেশতে দান করেন।